আওয়ামী সরকারের ৪১ মন্ত্রী ও এমপি দুর্নীতির মাধ্যমে অসীম সম্পদ বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখছে দুদক, যারা গেল ১৫ বছর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ। এদিকে নগদ ৩ কোটি টাকা সহ বাসা থেকে গ্রেফতার সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। নতুন করে বঙ্গবন্ধু মেডিকেলের সাবেক ভিসি শরফুদ্দিন আহমেদ ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতির তদন্ত গতি পেয়েছে। মোহাম্মদপুরে বাসা থেকে ৩ কোটি ১ লাখ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। এর ২ দিন পর এবার প্রভাবশালী এই আমলা বিরুদ্ধে দুর্নীতি ফিরিস্তে খুঁজতে নেমেছে দুদক। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। একই দিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে শত কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অনুসন্ধান শুরু করেছে। আর ৩ বছর থমকে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির অনুসন্ধানে গতি ফিরেছে। সম্পদের সন্ধানে পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরের চিঠি। সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ ও তার পিএস ডাক্তার রাসেল ও অন্যান্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে ১০০ কোটি টাকা ঘুষ আদায়। গত ১৫ বছরে নজিরবিহীন সম্পদ বেড়েছে আওয়ামী সরকারের ১৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ২৩ জন সংসদ সদস্যের। তালিকায় রয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন সহ অন্যরা। দুর্নীতির মাধ্যমে সম্পদে পাহাড় গড়েছেন এমন দাবি করে সম্প্রতি দুদকে তদন্তের দাবি করে এক আইনজীবী। ৪০-এর উপরে সম্ভবত সংখ্যাটা, একটা তালিকা আমাদের পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে গতকালকেই। সেখানে সাবেক কয়েকজন প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের নাম আছে। তো বিষয়টি এখনও যাচাই বাছাই চলছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর কিছুদিন দুদক স্থবির থাকলেও গেল কয়েকদিনে বেড়েছে কাজের গতি। বিগত সরকারের একাধিক মন্ত্রী, এমপি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারাও ফাঁসছেন দুদকের জালে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।